বাজান রে, আপনি মজা ঠিকই আনছেন, কিনে আনছেন, আইয়া দেখেন আপনার মেয়েটা নাই। আপনার কাছে কেমন লাগবে ও বাজান? আপনার বিবি বলছে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে আসিও। বাজারের ব্যাগ হাতে নিয়ে দেখেন আপনার বাড়ি শুদ্ধ আগুন জ্বলতেছে। এবার জান আল্লাহর এই বান্দার নাম তার মুহাম্মদ। একই ফ্যামিলিতে 5 জন, ঘর সহ বাবা সব মাটির সাথে মিশে গেছে। একই ফ্যামিলিতে একই কবরে, গণকবর যে যাকে বলা হয়, একই কবরে শোয়াইছে। দেখেন শোয়ার স্টাইলটাকে প্রথম বিবিরে শোয়াইছে, তার বাম পাশে বিদ্যা মারে শোয়াইছে, এরপরে ওই লোকটার বড় মেয়েরে শোয়াইছে, এরপরে বাজান বড় ছেলেরে শোয়াইছে, এরপরে 2.5 বছরের বাচ্চাটারে মার বুকের উপরে শোয়াইছে। মার বুকের উপরে শোয়াইয়া যখন মাটি চাপা দিচ্ছে বাবা, এই লোকটা কাঁদে আর বলে মালিক এখন তো আমার আর কেউ নাই, আমি ঘরে যাইয়া কারে দেখব? ঘরের খাট পালক তো জমিনের সাথে মিশিয়ে গেছে। তুমি তো আমার একা দুনিয়ায় পাঠাইছিলে, এখন একাই করিয়া দিলা। বাজান এবার হিন্দা যাইয়া মুখটা কালো করে দাঁড়ায় আছে। আবু সুফিয়ান বলে কি ব্যাপার, তোর মুখটা কালো কে? বলে তুমি যা বলছো ঠিকই বলছো, কিন্তু আমার একটা মনে আশা, মক্কা বুঝিবার আমাদের হাতছাড়া হয়ে যাবে। মক্কা হাতছাড়া হবে দুঃখ নাই, কিন্তু আমার বাবার পিতৃ হত্যার বিচারটা নিতে পারলাম না। আবু সুফিয়ান বলে আমি তাহলে যাই, তুমি দেখিয়ে রাখো। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। আবু সুফিয়ান যখন জাবালে সাফার নিচ দিয়া চাদরটা গায়ে দিয়া, মাফলারটা মাথায় দিয়া, শীতের মৌসুমে আস্তে আস্তে করে নবীর কাছে আসবে, দেখবে কত মানুষ নিয়ে আসছি। হঠাৎ করে উসমান গনি আবু সুফিয়ানকে চিনে ফেলছে, থাবা দিয়া চাদরটা ধরিয়া আবু সুফিয়ানকে উলঙ্গ করে ফেলছে। চাদরটা ফেলাই দিয়ে বলে তুই চোরের মতো কই যাস? এত বছর পর্যন্ত দেশ ছাড়া ছিলাম, তোরে বুঝাইয়া দিব মক্কার প্রেসিডেন্ট কারা আর কারা জুলুম করে। তোর চাইতে সম্পদ আমার বেশি, বংশের মর্যাদা আমার বেশি। আমি যদি সব সম্পদ ছাড়িয়া নবীর প্রেমে পাগল হয়ে যাইতে পারি, তোর মেয়ে এখনো পর্যন্ত নবীর ঘরে, উম্মে হাবিবা তোর মাইয়া নিজে যাইয়া বিবাহ বর্ষে, তুই হলি আমার নবীর শ্বশুর। সবাই বিরোধিতা করলেও তুই করবি কা? কলারটা ধরে যখন টান দিয়ে হয়ে গেছে, আমার নবী বলে উসমান রে, উনি কিন্তু আমার শ্বশুর। আমার আবু বকরকে দেখলে তোমরা বসার থেকে দাঁড়াইয়া সম্মান করো, আমার ওমরকে দেখলে তোমরা সালাম দাও। আমার ওই 2 শ্বশুরের মতো তো আবু সুফিয়ানও একজন শ্বশুর, আমার শ্বশুরের সাথে বেয়াদবি করো না। বাজার এই চরিত্র যখন দেখছে, বুদ্ধি কারে কয় দেখেন। এই সুন্দর চরিত্র দেখার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে আমি আর দেরি করব না, ওই 2 শ্বশুরের মতো আমিও মুসলমান হয়ে গেলাম। আমার নবীর বুদ্ধি আছে না নাই? যেটা বাবা রাগ দেখাইয়া করা যায় না, সেটা বুদ্ধির মাইট দিয়ে করা যায়। এই হাদিসটাকে আমরা পালন করতে পারবো না বাবা। কেউ যদি আমার বকা দেয়, যদি এইটা বলি দোস্ত এটা নবীর আদর্শ নাই, বকাবাজি করা। আমার বিশ্ব নবীর আদর্শ যে শত্রু তারে প্রথম ফিরেটা দেয়া, হয়তো সে একদিন বুঝবে সে আমার আসলে বন্ধু, আসলে শত্রু না। সে বুঝিয়ে নিজে তোমার মোহাব্বত হয়ে যাবে। কাজটা করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন গো মালিক। আমি আবার বলছি, মুহাম্মদকে বয়কট করলাম।
আমার নবীর বয়কট করবে পৃথিবীতে এমন কোন চান্দুর হোসান্দু আছে? শোনেন আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলে, তোরা বয়কট করলে কি হবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا শুধু এখানেই শেষ না, نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لعلى خلق عظيم আমার নবী সবচেয়ে বেশি খুশি হয়েছে সূরা নূন নাযিল হওয়ার পরে, সূরা কলম। মারহাবা বলতে পারেন না? আমার নবীর মক্কার এই আবু জাহিল পাগল কইছে, পাগল। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কষ্ট হইতেছে? আরো জোরে যাবেন গা, বেশি সময় ওয়াজ করবো না, চিন্তা নেই। আপনাকে শক্তি থাকতেই বিদায় দিয়ে দিন ইনশাল্লাহ, বলেন তো। যুবকে ওই যে আস্তে আস্তে করে চাচা লুঙ্গিটা উঠে আস্তে আস্তে গেল, দল এলো না, কিছু কইল না। যাক আমি আর 5-7 মিনিট কথা কম। কয়টা পর্যন্ত চলবে? সারা রাত? আমার দাড়িতে মেহেন্দি লাগানো চাচা কয়ে ফেলেছে সারা রাত। অনেক খুশি হইলাম, আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। কিন্তু একটা শর্তে, আপনারা যতটুকু চান আর আল্লাহ আমার যতটুকু শক্তি দেয় বইয়া কুম, এটা আমার দেশ। মারহাবা বল। গতকালকে ওয়াজ করছি কিশোরগঞ্জ, আজকে গোপালগঞ্জ। কালকে অন্তত মাঠের মধ্যে 30 থেকে 35,000 মানুষ ছিল। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আল্লাহ এখন আছে না? আছে বাবা। আমি আপনাকে দুইটা পায়ে হাত দিয়ে বলি, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। ঠিক না বে? ঠিক টাকা নেই। আবু জাহেল আমার নবীর পাগল কয়, আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর শয়তান কয় পাগল। আমার আল্লাহ বলে সারা দুনিয়ার শ্রেষ্ঠ চরিত্রবান হলো আমার নবী, আর বেঈমান শয়তানরা কয় আমার নবী পাগল। ওয়া কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ বলেন কারো সাক্ষ্য দিতে হবে না আপনার পক্ষে যে আপনি নবী, আমি একাই যথেষ্ট। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমার নবী যদি কোনো বিছনায় শুইতেন, এখন কানবেন, ওই বিছনাটা দুনিয়ায় যতদিন একটা সুতা থাকতো, নবীর গায়ের শরীরের সংস্পর্শ লাগার কারণে একটা সুতার থেকে মেসকম্বার ঘেরান আসতো। শুধু এখানে শেষ না, আমার নবীর একটা সাপে দেখার লাগিয়া 600 বছর পর্যন্ত আল্লাহর কাছে হায়াত ভিক্ষা লইছে। কত বছর? 600 বছর। জোরে কর। 600। আমার নবীরে দেখার নিয়ত নাই বাবা। বাবা জীবনে একটা যদি আমার এই নবীরে দেখতে পারেন, আপনার জন্য জাহান্নাম হারাম, ডাইরেক্ট হারাম। আপনার কত পীর সাহেবরে দেখলেন, আপনারা ওই যে ডার্লিং রে দেখলেন, রাত বইরা বলে কেন লাগে কথা কয়, চোখটা বুঝছে, বালিশটা মাথা দিছে, হেকালো বলে কার লাগে স্বপ্নে কথা কয়, মা গুতা দিয়ে কয় কার লাগে বের করে কইব না মা, কথা কর না কে এই কথাটা বিশ্ব নবীর লাগে স্বপ্নে কন যায় না? আমল করলে কইতে পারবেন। যারে দেখলে আপনি চির জান্নাতি হয়ে যাবেন। দেখার নিয়ত আছে তো? কার কার নিয়ত আছে? আল্লাহকে হাত উঠে দেখান তো। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করিয়া লন, আমার এই ভাইদেরকে তুমি কবুল করিয়া লন। বাজান নামান হাত এবার আমার নবীর পক্ষে যারা রায় দিয়েছেন তারাই নবীরে দেখতে পারবেন।
আমার আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টা সৃষ্টিজীবীর মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। আর বেঈমান বলে আমার নবীরে কয় পাগল। নবী আমার পাগল না সুন্দর? আমার নবী এত সুন্দর গো বাবা, কোন গিলাসে পানি পান করলে ওটা সারা জীবনের জন্য ঘেরানো হয়ে যাইতো। আমার নবী কোনদিন যদি বাজান গালের থেকে কুলি করে করে জমিনে ফেলতেন, ওখানে সপ্তাহ সপ্তাহ ঘেরান আসতো। আমার নবী যদি পায়খানা প্রস্রাবে কোনদিন লেপটিন করতেন, বাথরুম করতেন, ওই বাথরুমের মধ্যে থেকেও ঘেরান আসতো। বাজান দেখানি শেষ না, যারে পাগল কয় সেই মানুষটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক না বেটি? মক্কায় যতদিন দাওয়াত তাবলীগের কাজ করে নাই, সবাই নবীর হিরো মনে করত। যেদিন দাওয়াত তাবলীগের কাজ স্টার্ট দিল, সেদিন থেকে নবী সন্ত্রাসী হয়ে গেল। কষ্ট হয় টাকা নেই। আবু জাহেল আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয় মুহাম্মদ কাম সাল্লাল্লাহু, তোরে তোর বাবা জন্ম দিয়ে যে কি ভুল করছে। নাউজুবিল্লাহ, চাষির কাছে যাই কই আমার নবীরে জন্ম দিয়ে ভুল করছে। আমার নবী দেন কত বড় ভদ্র মানুষ। আমরা মুসলমানরা কত ভদ্র, আমার নবী হলো আমাদের মডেল। অনেক মসজিদ কমিটি, অনেক মাদ্রাসার মুতামিম রে কমিটিরা ওরে জাকা জাকে মুখ বুঝা সব সহ্য করে। হালাকে যেই চান্দু হিরুনছি ইমাম সাহেবরে বকা দেয়, এক ঘুষি দিল লাটিমের মতো 3 দিন ঘুরবো আর চোখে শস্য বল দেখবো। কারণ এটা তো তাজা মাছ খাওয়া শক্তি রে ভাই। মুরগি পালবা তুমি, খামু আমি। মাছ কিনবা তুমি, মারমু আমি। তোমারটা আমি খাইয়া বানামু আল্লাহর হুকুম। কথা বল না, তোর কপাল হয় না, হইছে আমার কপালে। এটা তো হালাল খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হলো হাদিয়ার খাবার। আমারে খাওয়াইছো দাওয়াত, এটা তো হালাল খাবার। কথা কর না কেন? আর যারা হাদিয়া বেশি খায় ওর শরীর শক্তি থাকে। আপনার কন্যা ভাও খাইলে গাও হয়, হুদা মিথ্যা কথা। ভাও খাইলে যদি ওটা হাদিয়া হয়, আলেমুল উলামা খায়, ওটা শক্তি আলাদা। যদি ওটা চোরা জিনিস না হয়, সুদের টাকার না হয়। কথা কর আরো জোরে। সুদ খান তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন। সুদ খাইয়েন না, সুদ খাবেন না। আর দিস শেষ হয়ে যাবে। দিতেই আছে, দিতেই আছে। আর লাগবো না, চলবো না, যা হবে। এমনি মানুষ কম, মাথা মুথা খারাপ। কষ্ট হইতেছে আপনাকে দেখে, আমার না খুব ভালো লাগতেছে। ও মানুষ কম, তা কি হয়েছে? তাও কম হয় নাই, অনেক মানুষ হয়েছে। গোপালগঞ্জের মানুষ, এই নদীর পরে শহরের মানুষ আসছেন। এই নাম হলো মেলেঙ্গা, এর নামই তো মেলেঙ্গা। ঠেললো মেলেঙ্গা। তারপরে যে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ। এই আমার মনে হয় গ্রামের মানুষ কম, বাহিরের লোক বেশি। আমার মন কেন যেন কইতেছে আজকে। তবে যারা আইছেন, আমি মুসাফির বলে গেলাম, ইলিয়াস রহমান জাহেদি আর আসবে কিনা জানি না। তবে একটা কথা বলে যাই, যদি আমি জান্নাতে যাই আপনারাও যাবেন। এই হুজুর জান্নাতে গেলে আপনিও যাবেন, এই হুজুর গেলে আপনিও যাবেন। কারণ মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে ভালোবাসে সে আমি নবীরে ভালোবাসে। আর যে আলেমকে ভালোবাসলে আমারে ভালোবাসলে, আর আমারে যারা ভালোবাসলো আমার গাড়িতে জান্নাতে যাবে। এই হাদিসের বরাত দিয়ে বোঝা যায় যে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো নবীরে পাগল কয়। আমার নবী কি পাগল? আমার নবীর যে কি বুদ্ধি, আপনি যদি শোনেন মাথা হিট হয়ে যাবে, সাহার পানির মতো হিট। দেন আমার নবীর বুদ্ধি কত, মারহাবা কত। একটা বুদ্ধির ওয়াজ করি বুখারী থেকে। আমার নবী ফাতে মক্কা, মদিনার থেকে আমার নবী ডাইরেক্ট ঢুকলেন মদিনা, মক্কায় 10,000 সাহাবী নিয়ে ঢুকলেন। ঢুকে আমার নবী দেন কত বড় কমান্ডার, কত বড় বুদ্ধিমান, কত বড় প্রেসিডেন্ট। দুইটার এক মন্ত্রী গোরে কি পাট্টাহুরের মতো, হোগাটা মইরা মনে হয়ে গেছে গা। একেবারে বাড়ি বাড়ি খায়। হেরা আবার ধইরা আলেম উলামার জিএমবি কয়ে গালি দেয়।
কতক্ষণ না কেন এবার আমাকে জিএমপি কে গালি দেয়, আমাকে সংসদে বহাই দেখ, খালি বহাই দেখ না, আলেম ওলামা দেশ কেমনে চালাইতে হয় আল্লাহ তাদের সাহায্য করবে। হযরত ওমর আলেম ছিলেন না, আলী ওমর ছিলেন না, আলেম ছিলেন না, তারা দেশ পরিচালনা করে নাই? আমার নবী আলেম না? সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ এক নেতা কালকে মাইকের সামনে কয়, আপনি শুনছেন আমার এলাকায় নাম কমু না, হুজুরে লাফালাফি করে, ওকে একটু বহাই দেওয়া হয় না, ধাক্কাইয়ে সংসদে নিয়ে দেখি ওরা কি যে ছেড়ে। দুঃখে কলজেটা ফেটে গেছে। আমি যাইতেছি তখন মাহফিলে গাড়িতে, শুনতেছি ওই নেতা গলা ভাড়াই কইতেছে, হুজুর করে নিয়ে দেখানো, এত লাফায় তত লাফায়, হান করে তান করে, ওকে নিয়ে দেখো না সংসদে। ভাই এইগুলা না কইয়া আলেমুলামার দোয়া নেন। আপনারা এই ক্ষমতা থাকেন, আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি বিএমপি করেন, আপনি মন্ত্রী আবার যান, আমার শাশুড়ি শেখ হাসিনার না মান, ওর দুঃখ নাই। কিন্তু আপনারা একটা কথা কই, আলেমুলামার নেওন লাগবে না, আপনারা যান, আপনারা সংসদ চালান, দুই দলের এক দল চালান, কিন্তু আমরা শান্তিতে থাকতে চাই। পিএসদের কাছে 180 টাকা খাইতে চাই, কথা কন না? বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। কষ্ট হয় নাই তো? রেডি? দেখেন আমার নবীর বুদ্ধি রে, বুদ্ধি কারে কয়? বুদ্ধি আমার নবী, আল্লাহ বুদ্ধি। নবী আমার মদিনায় ঢুকলেন, মক্কা ঢুকলেন, ঢুকিয়া হযরত ওমরে কইতেছে, ওমর কয় বছর পরে ঢুকলি? কত বছর পরে ঢুকলা? হুজুর অনেক বছর পরে ঢুকলাম। ওমর প্রথম এখন কি করবা? প্রথম যারা আমার দোকানগুলা দখল করছে বাইরে মাথা ফাটাম। জাবালে ওমর, আপনারা যারা হজ করছেন জানেন, ওমরের বাড়িতে এখন 110 তলা বিল্ডিং। ওমরের বাড়ির একটা মার্কেটের দোকানের দাম আপনাকে ঢাকা শহর অর্ধেক বিক্রি করলেও হবে না। কিয়ামতের মাঠের আগে জাবালে ওমর যেটা, এটা শূন্য হয়ে যাবে। আমার নবীর ভবিষ্যৎবাণী যেরকম মারহাবা। আমার নবী বলে, ওমর কি করবা? যারা আমার দোকান দখল করছে বলে বাইরে মাথা ভাঙবে। ওমর তো করামে যেতেন মানুষ, বুঝেন না? নবী আমার বললেন, এই 6-7 বছর বাইরে থেকে এইডি শিখছো আমার কাছ থেকে, তো হুজুর কি করবা আপনি কোন? আমার মা বাবা কোরবান হোক। নবী বলেন, যারা দোকান দখল করে তোমার মার্কেট ভাড়া দিয়ে খাইছে, এগো যে গালে চুমা দিয়ে কইবা আরো কয় বছর খা। ওমরকে এটা কেমন হইবে? নবীকে তাগো কাছে তুই যে খেলে দাঁড়া, মারণ লাগবো না, এমনি বেগে যাব। আমি আর রাজি করুন না। সুবহানাল্লাহ কইতে না বাবা, খেয়াল খেয়াল তো শুনতেছেন। সুবহানাল্লাহ কই আমি কইয়া সব পাইতেছি, আপনি সুবহানাল্লাহ করে সব নেন। আমি চাই আপনি ঠিলা বইরা ব্যাগ বইরা সুবহানাল্লাহ কইয়া সব লে বাইতে যান, নাহলে চাষিরে কি জব দিবেন আপনি? কথা কন না কে? আমার নবী দেখেন কত বড় আদর্শবান বুদ্ধিমান নবী। বলে, ওমর রে মাথা ফাটানো লাগবে না, খালি যাইয়া গলায় হাত দিয়ে চুমা দিয়ে বলবি আরো কয় বছর খা। ওমর যায় দেখে তার মামাতো ভাই খলিল, নাম খলিল ইবনে সাঈদ, মারহাবা বললেন না? আবু নাখাল বলা হয়তো তাকে, আবার খলিলও বলা হয়তো। হাদিসে আসছে মামাতো ভাইয়ের গলায় হাত দেখে, মামাতো ভাই আর কয় বছর খাবি? খা। ভাই ভাই আমি আর খাব না ভাই, আপনার বুঝাই লন ভাই, ভাই আপনি ভাড়া লন, এই 7 বছর খাইছি, যা ভাড়া আইছে মাস আমি দিয়ে দিন ভাই। ভাই 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 আমি জানি আপনারা দখল করে লাইছেন। আমার কয়, শোন, আমরা দুনিয়া দখল করতে আসি নাই, আমরা আখিরাত দখল করতে আসি। আবিন নাখেল মোহাম্মদ ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম খলিল বলে, ভাইজান আমি তো ভাবছিলাম প্রথম চায়না চাকুটা আমার পেটে ঢুকাবেন। চায়না তো এই জামানা ছিল না, মানে বুঝানো লেগে গেছে। সর্বপ্রথম তোমার চাকুটা আমার পেটে ঢুকাই দিয়া নারী বুড়ে গেলে একটা টান দিয়ে দোকানের সামনে ফেলাই দিবা। হালাকে তুমি আমার গলায় হাত দিয়া চুমা দিয়া বলো, ভাই আর কয় বছর খাবি? খা, আমার কোনো দুঃখ নাই। তাহলে এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, আমি আজ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওমর বলে, ডরে মুসলমান হইতেছো না
দোকানের লোভে হইতাছো? দোকানের লোভেও নাই যে রইল তোমার মার্কেটের চাবি, এতদিন খাইছি আর খামু না, আমি আমার বিশ্ব নবীর জন্য জীবন দিব। ওর মামা তো বাইরে বুকের মধ্যে চাইপা ধরে চুমায় আর বলে, বাইরে বড় বড় নেতারা আমার ইসলাম কবুল করার আগে বুঝাইতো মুহাম্মদ পাগল, মুহাম্মদ একটা ছাগল, মুহাম্মদ একটা খারাপ মানুষ, তারা হলে বাপ দাদার ধর্মে সুনকারি মারতো না। আমি নেতাদের কথায় মুহাম্মাদের কল্লাপন্ত উড়াইতে গেছিলাম, কিন্তু আমি যেদিন তার কাছের থেকে দেখছি গো, কল্লা উড়ানো তো দূরের কথা, কল্লা তার কদমে দিয়া চির জান্নাতি হইছি, তো হইছি 2 নাম্বার জান্নাতি। আবু বকর পৃথিবীতে প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি আমি, তলে বুঝি আলা তোর মামা তো ভাই যদি ওমর ইবনে খাত্তাব যদি 2 নাম্বার জান্নাতি হয়, চল আমার নবীর কাছে তোরে লইয়া যাই। খাসাইসুল কুবরার মধ্যে হাদিস খানা দেখবেন, আল্লাহর কুতুব লেখেন হযরত ওমর যখন মামাতো ভাইয়ের টানতে টানতে আবু নাখেল ইবনে আবুল আব্দুল খলিল ইব্রাহিমকে নিয়ে যখন বিশ্ব নবীর সামনে দাঁড়াইছে, নবী আমার মুস্কি হাইসা দিয়ে দেখেন কত বুদ্ধি আমার নবীর গায়ে। নবী মুস্কি হাসিয়া দিয়া আবু নাখিলদের ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে, আয় রে আয়, তুই তো আমার শ্বশুরের ভাই, মানে আমার শ্বশুর। রমরে মেয়ে বিয়ে করছে না? কেমন আছে শ্বশুর? নবীর কত বুদ্ধি রে বাবা। টান দিয়ে কোলের উপরে বহাইয়া নবী আমার গালের মধ্যে একটা কিসমিস অথবা আরাকাদিস আছে খেজুর, আমার নবীর গালের মধ্যে একটু খেজুর নিয়ে চাবারি দিয়া বলে, আমার গালের খাবার আপনারে খাওয়াইয়া দিলাম। এই হাদিস যদি আপনাকে এই মহল্লায় থাকতো, ভাই ভাই আর কোনোদিন মুখ কালাকালি মারামারি থাকতো না। এ বাজান, এই না আবু নাখেলের ভূমিকা আমি আপনাদের সামনে বলি। দেখেন কত বড় শত্রু ছিল আমার নবীর। যেই রাত্রে আমার নবী হিজরত করবে, আবু নাখেল বেশি বেশি লাফাইছিল, খালি বলছিল মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা চাই। মুহাম্মাদের কল্লা ছাড়া কোনো মুক্তি নাই, মুক্তি নাই, মুহাম্মাদের কল্লা উড়ানো দেখতে চাই। এই আবু নাখেল এত জোরে জোরে চিল্লাইছিল, ফাতেমা বলছিল, আব্বা চাই দেখো তোমার বড় সাহাবী ওমরের আপন মামাতো ভাই লাফায়। নবী আমার বলে, মা রে তুই টেনশন করিস না, তোর বাবার গায়ে হাত দেওয়ার মতো কোনো মানুষ নেই। ফাতেমা তখন বারবার বলে, বাবা তুমি যত কথাই কও আমি তোমার বের হতে দিব না। আমার নবী বলে, মা রে আবু নাখেল ওমরের মামাতো ভাই বিদায়, তাদের বংশে শক্তি বেশি। ওমা খাত্তাব বংশের পোলারা কোনোদিন কুরাইশ বংশের পোলাদের সামনে দাঁড়াইতে পারে নাই। আজকে তার দল ক্ষমতায় বিদায় দেখো লাফাইতেছি। ওমা সব ক্ষমতার মালিক আমার আল্লাহ, তুই চাইছে দেখবি আমার আল্লাহ কেমনে আমার বের করে দেয়। বাজান এখন চিল্লাবেন আর কানবেন, আমার নবীরে কে দেখতে চান চোখ দিয়ে স্বপ্নে? যদি আমার নবীর জীবনে একটা বার স্বপ্নে দেখতে চাও গো, এই চোখ দিয়ে নবীর ইশক দিয়ে 2 ফোঁটা পানি গড়াই গড়াই ফেলাই দাও। দুরূদ পড়তে পড়তে পবিত্র বিছানায় ঘুমায় যায়, দেখবা আমার নবী তোমার সাথে দেখা দিয়েছে, তোমার সাথে দেখা। আবু নাখেল চিল্লায় আর বলে, মুহাম্মাদের কল্লা চাই, কল্লা চাই, কল্লা ছাড়া উপায় নাই। আবু জেহেল নিতাই বলছে কল্লা উড়াইয়া দিতে, জোরে জোরে দরজার কাছে ডাকে। বাজান আমার নবী যে এই রাত্রে হিজরত করবে, নবীর শরীরের মধ্যে তখন তায়েফের মাঠের মাইরের চিহ্ন গুলেছে। যেদিন আমার নবী বিছানা লইয়া বেডিং ডে লইয়া যায় গো বাবা, আবার নবী বলে, মা রে তুই বেডিং ডে বাইন্ধে দে। ফাতেমা বলে, কয়েকদিন আগে বেডিং বাইন্ধে তায়েফে পাঠাইছিলাম, মাইর খাইয়া পাঠাই উঠে আইছো, আবার মদিনায় যাবা মাইর খাওয়ার লাগে, কপালে মাইর আছে। আমার নবী বলে, মা রে তোর বাবার রক্ত জমিনে যত ঝরবে, গোপালগঞ্জ বালেঙ্গার মুসলমান তত তাড়াতাড়ি জান্নাতে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতে
যুবক ভাই আমি তোর পাও দূরে ধরছি, আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। ফাতেমা বলে তোমার কি লজ্জা নাই? তুমি কই যে 1 মাস আগে মাইর খাই এসে এখনো পিঠের ঘাম শুকায় নাই। আমি একটা কথা বলি, আমি বারবার খুব এসকে লাগায় বলি বাবা দেখি আমার নবীর প্রতি একটু ভালোবাসা জন্ম নেয় কিনা। ফাতেমা ওদিনকেও সকালবেলা বাবার পিঠের ক্ষত স্থানগুলো জিহ্বা দিয়ে চাটিয়ে চাটিয়ে পরিষ্কার করছে। নবী যেখানে তায়েফের মাঠে বড় বড় ছেলেরা রামদাও দিয়ে পিঠের মধ্যে কোপ দিছে, ধান নিরালো কোটা দিয়েও নবীর পিঠের মধ্যে কোপ দিছে, পাথর দিয়ে নবীর শরীরটা চালনের মতো ঝাঁঝরা বানায় ফেলছে। বাবা ফাতেমা ওই জায়গাগুলো যখন নেকড়া দিয়ে ডলা দিতে নবী আমার লাভ দিয়ে উঠতো, মারে আস্তে ডলা দে। ফাতেমা দেখলো বাবারে আর এইভাবে কষ্ট দেয়া যাবে না, নরম জিনিস দিয়ে বাবার জায়গাটা পরিষ্কার করতে হবে। আমি দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছো, বাবা মায়ের প্রতি ভালোবাসা কার কার আছে আমি দেখবো। ফাতেমা যখন জিহ্বাটা লাগায়া বাবার পিঠের ময়লাগুলা পরিষ্কার করে, আবার নবী চিল্লারি দিয়ে উঠে আর কয় মারে আমি দেখি তুই জিহ্বা লাগাইয়া পরিষ্কার করতেছ, তোর কি ঘৃণা লাগে না মা? যুবক ভাইরে আমরা কি জীবনে পারবো মারে এইভাবে ভালোবাসতে? আমি আমার জীবনটাকে সবচেয়ে বেশি ধন্য মনে করি আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। বাবা যদি বলো কেমনে শিক্ষক ছিলেন আমার মা, আমি মাদ্রাসায় যখন পড়ি হিরণ কোটালীপাড়া হিরণ ছিলেন না হুজুর, হিরণ মাদ্রাসায় পড়ি, আমি যখন বন্ধে আসতাম আমার মা বলতো বাবা আমি কোরআন শরীফটা ভালো করে পড়তে পারি না, আমারে পড়াই দে। আমি আমার মারে 2 মাস প্রাইভেট পড়াইছিলাম। বাবা এইটাই ছিল আমার জীবনের শেষ শিক্ষকতা, শ্রেষ্ঠত্ব হলো আমি আমার মারে 2 মাস কোরআন শরীফ পড়াইছি। কারণ সবে বরাতের আগে মাদ্রাসা বন্ধ হইল, এটাই হলো আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা। আমি জানতাম না আমার মা আমার বিদায় দিয়ে যাইব। মা ফাতেমা যেমনি বাবারে ভালোবাসা জীবন করছি, আমি ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের ভালোবাসা দিয়ে বুকটা বাঁধছি। এই যাবার আলেম ভাইরা আমার ডাইনে বামে বসা দেখবেন তাদের চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ছে। এই যে তোমাদের নাজবুল, তোমাদের কৃতি সন্তান আমার আজকে খাটে বসিয়া কয় হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই। গত বছর আমার মা ছিল, আজকে আমার মা নাই। মা যতদিন ল্যাংড়া থাকুক, খোড়া থাকুক, বাবা বাবা ল্যাংড়া থাকুক আর ঘরে পড়ে থাকুক, কাজ শেষ করে এসে অন্তত এই জান্নাতের মুখখানা দেখা যাইতো। যেদিন সাদা কাপড় পরিয়া কবরে চলে যায় রে ও আমার যুবক দাদা ভাইরা, এই জান্নাত চলে গেলে আর কোনোদিন পাইবা না রে ভাই। আমার বুকটা ফারিয়ে দেখো চাকু দিয়ে আমার মায়ের জন্য কত ব্যথা। আজকে যখন ট্যাকেরার দিয়ে আসতেছিলাম আমি আমার গাড়ির সফর সঙ্গীর ড্রাইভারকে বলি এই যে দেখো এই যে সাগা আমার মা সর্বশেষ বিদায় দিছিল আমার এখানে দাঁড়াইয়া। নদীর ওই পার আমার মা, এই পার আমার গাড়িটা সুইচ গেট। আমার মা আমার নৌকায় উঠাই দিয়ে আপনাকে এই নদীরই নদী বাবা, এই কুমার নদী, এই মধুমতির শাখা বাজুটাকে কুমার শাখা বলে। এই নদীটাই বাবা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। আমি যখন এই নদীর পাশ দিয়ে ওয়াজে আসি আমার বুকটা ভাইকে শূন্য শূন্য হয়ে যায়। আমার মা আমার
খেওয়া নৌকায় উঠাইয়া দিয়া নদীর পারে দাঁড়াইয়া চোখ মুছছিল আর বলছিল, ইলিয়াস রে যাও বাবা যাও, আর কোনদিন না আমার মন মতো হইতে। আমার নবীর মজেদা শুনে যার ভাল লাগে না, আমি মনে করবো নবীর আশাকে আপনি পুরোপুরি হইতে পারেন নাই। সর্বপ্রথম আমন নাখেলের চোখের মধ্যে আল্লাহ ঢুকাই দিলেন। আবু নাখের চোখ গেল, কিরে 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 বাতাসে কি গেল রে, কি গেল রে, কি গেল রে, গেল রে, নাখেলটা গুতা দিয়ে নবী যাইতেছে। এই নাখেল যখন বিশ্ব নবীর সামনে দাঁড়ায়, নবীর গালের এক টুকরা খাবার নাখেলের গালে গেছে, চিল্লাইতেছে আর বলতেছে, চিনি নাই চিনি নাই আমি নবীকে, যার ওসিলায় তামাম জাহান মওলা বানাইছে। আবু নাখেলের কথা, চিনি নাই চিনি নাই আমি নবীকে, যার ওসিলায় তামাম জাহান মওলা বানাইছে। একটা চিৎকার দিয়ে নবীর কদম দুইটা বুকের মধ্যে দিয়ে বলে, নবী গো কেন আজ থেকে আরো 7 বছর আগে রহমতের নজরে তাকাইলাম না, তলে তোরা তো হিংসা বিদ্বেষ মারামারি থাকতো না, পুরা মক্কা আমি আর আমার মামা তোমায় ওপরই যথেষ্ট ছিলাম। দুষ্টর দিক দিয়ে 1 নাম্বার, নেতার দিক দিয়ে 1 নাম্বার, বংশের দিক দিয়ে 1 নাম্বার, টাকা পয়সার দিক দিয়ে 1 নাম্বার, শক্তির দিক দিয়ে 1 নাম্বার। মামা তো ভাই আগে কালেমা পড়ে আজকে জান্নাতি হলো, আর আমি অমানুষ হয়ে আজকে দেরি করলাম। এই আর খেসার কাজা আদায় আমি নাখেল করব। মারহাবা বলে। কালেমা পড়েই টান দিয়া শার্টটা খুইলা জুব্বাটা পইরা মাথায় পাগড়ি লাগাইয়া আর একটা কালেমার পতাকা তরবারিতে উড়ায় দিয়া দৌড়াচ্ছে আর বলতেছে, কেউ যদি একবার বলিস মোহাম্মদ পাগল অথবা মোহাম্মদ সন্ত্রাসী, ওর বডি থাকবে কল্লা থাকবে না। জোরে 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 জোরে। ওমরের মতো আর একটা মুজাহিদ, আবু নাখেলের মতো আর একটা মুজাহিদ, খালিদ বিন ওয়ালিদের মতো আর একটা মুজাহিদ, মুহাম্মদ বিন কাসিমের মতো একটা মুজাহিদ, সালাউদ্দিন আইয়ুবী এই তুরস্কের জমিনে জন্ম নিয়েছিলেন। আর একটা বার যদি সালাউদ্দিন আইয়ুবী তুরস্কে জন্ম নিত, আর একটা বার যদি ফিলিস্তিনে জন্ম নিত, প্রত্যেকটা কুত্তা বাহিনীর কোবায়া শেষ করে দিত। আর একটা সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীতে জন্ম নোক, এই প্রস্তাবে কে কে রাজি আছে আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? দাঁড়াও, খারাও খারায় দাও, জোরে মারো তাকবীর। দাঁড়ায় দে বেটা, থো মোবাইল তো, মার জোরে। আমি তাকবীর দেই, শিখাই, মুখস্থ করবেন তো। নারায়ে তাকবীর, আল্লাহ যারা আস্ত দেয় বাড়ি করছি নো। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ধ্বংস হোক নিবেচ্ছা। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল। লিল্লাহে তাকবীর। এইভাবে তাকবীর মুখস্থ করবে আমার স্কুল কলেজের বন্ধুরা। সময় আসতেছে, তোমার দেশকে ধরবে, চিন্তা করো না।
আল্লাহ আমার দেশটাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহ ঈমান নিয়ে বাঁচতে চাই। দেখেন আবু নাখেল ইসলাম কবুল করলেন। ওমর তারে গালে চুমা দিয়ে বলে, ভাইরে আজ থেকে তুইও জান্নাতি। কষ্ট হইতেছে? 5টা মিনিট সামনে একজন লোক বইয়ে এই যে জিমাইতেছে, মারহাবা কয় জিমাইলেও শুনতেছি, বউর সামনে জিমাইলে হো ঠোক না খাইবা, ঠোক ন, ঠিক না বেঠিক? এখন তো ঠোক না দেওয়ার কেউ নাই। তবে আমি দেখতেছি আমার বাজানরা কি সুন্দর চাইয়া রয়েছে। জিমা তো জিমা, আদা বৈশিটাই জিমাই। কি করবে, বুর গুতে বাসায় জায়গা নাই, পোলার বউ দুইটা গুতায়, নিজের বউতে বকা দেয়। বুড়ে আইসে ওয়াজে, রাত্রে তো ঘুম নাই, বুড়িতে খাটে হইতে দেয় না, তা করবো কি? মাঝে মাঝে মসজিদে ঘুমায়। এই লোকটা ওয়াজাইয়া জিমাইবো না, বেটা কি চাইয়া থাকবো? তবে যারা জিমান এরা ভালো মানুষ, এইটা বলে ঠিক বে ঠিক কোনটা তাল ঠিক রে কথা। ঘুমাইলে যদি ঠিক তুইও ঘুমাবে না। আল্লাহ হেফাজত করেন, জোরে করে আমিন। আরো জোরে, আরো জোরে। গেছে গা ঘুম। রেডি রেডি। আবু নাখেল ইসলাম কবুল করলেন। এবার দেখা যাবে মর্দে মুজাহিদ কয়জন আছে। নবী বললেন, আবু নাখেল তোমার কাছে প্রিয় কি? পৃথিবীতে সবচেয়ে আমার সামনে এখন যিনি দাঁড়িয়ে আছে সে আমার প্রিয়। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? মারহাবা মারহাবা। আবু নাখেল বললেন, আবু নাখেল ইয়া রাসূলুল্লাহ, আমি একটু সফরে বের হব, আমি দেখবো তোমার মতো এরকম আর কয়টা মুজাহিদ অন্ধকারে পড়ে আছে, তাদেরকে ধরে ধরে ইসলামের মধ্যে নিয়ে আসবো। এই ওয়াজ যদি আমার বাংলাদেশে থাকতো, মারামারি কাটাকাটি থাকতো না, ঠিক না ভাই? ঠিক। কোন দল কোন দলের বিরুদ্ধে যেত না, ভাই ভাইয়ের বিরুদ্ধে কোনোদিন ডাল সরকি ধরতো না। আমাকে ভিতরে তো প্রতিহিংসা। ওইটার টাকার গরম আছে, ওর পোলারে দর নয় মামলা ফেলা। এই কাজ করেন না বাবা, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ হলো ভাই ভাইয়ের পাশে দাঁড়ানো, এক বোন আর এক বোনের পাশে দাঁড়ানো, এক জালে আর এক জালের দুঃখে সুখে ভাগ করে নিয়ে। এই ওয়াজ করলেই তো কবেন আপনার কবিতার আছে? হ্যাঁ ইনশাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বললেন, এ সাহাবীরা এটা কথা কই কি, তোমরা কত আছো? কয় 10,000। হিন্দি মিটাইমে কথা বলতে বাধ্য আছে। আমার নবী বললেন 10,000 মানুষের জন্য কয়টা পাকের ডেক্সি লাগতে পারে? হুজুর 10,000 মানুষের জন্য বেশি লাগবে না, আপনি মাত্র 100 চুলা বানান। নবী বলেন 10,000 মানুষের জন্য 100 চুলা হবে না, চুলা হবে 10,000 না 30,000। এক একজন 10টা করে চুলা বানাও। আল্লাহু আকবার বলতে পারে না? মক্কা কাবা ঘরের পাশে এমন কোন জায়গা নাই যে চুলা নাই। কষ্ট হয়ে গেছে। আমার নবীর মাথায় বুদ্ধি কি এটা বুঝাইতে চাইছে, মনে আছে? এটা বুখারীর কথা। চুলা যখন বানাইছে পুরা কাবা ঘরের পাশে যা আছে সব চুলা চুলা। নবী বললেন 10,000 মানুষ জন্য বাথরুম কয়টা হইতে পারে? কত বাথরুমে তো সিরিয়াল বেশি লাগে, আমরা নাড়া বাড়া দিয়া 10,000 মানুষ জন 5,000 বাথরুম বানাই। নবী কয় না, 200 বাথরুম বানাবো। কেন 200 বাথরুম বানাবো? যখন সকালবেলা বাথরুমে লাইন দিবে তখন বেঈমান গুলো যখন পাহাড়ের উপর দাঁড়ায় দেখবে, হায় হায় রে, এটা যদি বাথরুমের লাইন হয়, না জানো কয় লাখ জানো মক্কা দখল করছে। জোরে 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 জোরে। নবী পাগল না বুদ্ধিমান? জোরে গান আরো জোরে। এই হাদিস পড়ছে উলামায়ে কেরাম। এরা পাগল? এরা কি পাগল? যে হাদিস তোমরা জানো না আমরা জানি, ঠিক না বেঠিক? এরপর হয়তো আলী বললেন, হুজুর এক একজনে 10টা করে চুলা বানাইছি, খালি পাথরগুলো আনছি, বাস চুলা বানাই থুয়ে দিছি। নবী বললেন, মেজের কাঠি দিয়ে প্রত্যেকটায় লাকড়ি দিয়ে আগুন ধরাই দাও। বাজান এবার আমার দিকে তাকান। আবু সুফিয়ান তখনও ইসলাম কবুল করে নাই। আবু সুফিয়ান হল আমার নবীর শ্বশুর। বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। আমার বিশ্ব নবী বললেন, আগুন লাগায় দাও চুলায়।
খালি খালি চুলায় আগুন জ্বলতাছে। আবু সুফিয়ান সকালবেলা আসছে দেখতে কয়জন আইছে মুসলমান মক্কা দখল করতে। সে প্রথমেই বাসছে বাথরুমের লাইন। বাজান রে 10,000 মানুষের যদি মাত্র 100 বাথরুম থাকে, হিসাব করে দেখেন কয়টা লাইন হইব সকালে। যারা টুঙ্গি ইস্তেমায় গেছেন এরা কইতে পারবেন কি অবস্থা হইতে পারে। কথা বল না গে। যারা চরমনায় গেছেন এরা বলতে পারবেন। অথবা এই যে বিসিক মাঠে হয় না, কিরম লাইন লাগে দাদা, ভালো না? এটা আমার নবীর শিক্ষা। মারহাবা। যখন আবু সুফিয়ান আসিয়া দেখে লাইন এতগুলা, আবু সুফিয়ান লাইন গুনছে সকাল 10টা পর্যন্ত। লাইন গুনা যেগুলা আসিল নেতা কয় আর চিল্লাপাল্লা করিস না, বাথরুমের লাইন গুনতে কিন্তু 10টা বাজছে। মুহাম্মাদের 22টা যে কম লইছে, তোরা না কইছে 9-10 হাজার লইছে, বেটা আমি তো 10 লাখ লইছে। বাথরুমের সামনে যদি এতগুলা লাইন থাকে আমার 10টা বাজছে। গুনতে গুনতে যে কয়জন, ভিতরে কত আছে সবাই কথা কি করবেন, কয় আয় সিলিন্ডার করি। জোরে 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 জোরে। তো আবু সুফিয়ানের ছেলে খালেদ বিন ওয়ালিদ, জোরে কোন মারহাবা। খালেদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত দামি মানুষ, সে কয় আমি যাবো। আইয়া দেহে চুলায় আগুন জ্বলতেছে। চুলের আগুন নিতে কেউ চুলে তো আরো এক একজন যদি বানায় 10টা করে চুলে 10,000 লোকে কয়টা হয়েছে? ও 30,000 চুলে করবে কয়দিন বইয়া? আর এটা কি বাংলাদেশে এক লাইনে বানাইছে? চুলে গুনতে গুনতে আর একটা বাজছে। আমি আর ওয়াজি করব না। নবীর বুদ্ধি আছে না নাই? আমার নবীর কয় পাগল, যারা বলে পাগল ওর গোষ্ঠী শুদ্ধ পাগল। ওই কলিজার টুকরার নবী আমাদের আদর্শ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ওই নবীর কোন নাস্তিক যদি গালি দেয়, এই মালেঙ্গা নদীর মধ্যে আরে ডুবাইয়া মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার হাত তুলে দেখাই দিতে যাব। মারাবাগন তো সালাম শেষ হয়ে যায় এক সেকেন্ডে। মাতাম খাইয়া ইসলামের শত্রুরা এইটা কই যায়, ওটির দর ওই দুটো গেলে কিন্তু ওয়াশ করবো না আমি। তুই যাইস মগাটা দিকে এখন দাঁত ভরকে রহেল ব্যাপারে। তোরা দুটো বয় মারাবাগন। আল্লাহ ওরা দুটো জায়গা বাইতে যাওয়ার আগে লুলা বানায় হেলাইবা। উঠে দেখ কালি আমি মুসাফির যা কমু তাই হইব। বাবা আর মাত্র কয়েক মিনিট বসেন, দেখেন কি মজা। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? রেডি রেডি তাকবীর। এবার দেখেন আমার নবীর মাথায় বুদ্ধি আছে না নাই? আল্লাহু আকবার। আবু সুফিয়ান হলো তখন মক্কার প্রেসিডেন্ট, আর মদিনার প্রেসিডেন্ট আমার নবী। তো নেতায় যদি আইয়া বাথরুমের লাইন গুলা বউর কাছে যে কয়, বউ হলো শাশুড়ি, বিশ্ব নবীর শাশুড়ি হিন্দা, উতবা বিনতে হিন্দা, উতবার মেয়ে হিন্দা, যারে বদরের মাঠে মেরে ফেলাইছে হামজা। তো উতবার মেয়ে হিন্দার কাছে যে কয়, বউরে আর মক্কায় পাওয়া যাবে না। হ্যাঁ, আমি বাথরুমের লাইন গুনতে গুনতে আমার 10টা বাজছে। বউ কয় মগা বেটা গেছিল লাইন গুনতে, বাথরুমের লাইন। কারণ মনে রাখেন পীর চলে না 3 জায়গা। কয় জায়গা? জোরে কন। এই যে মাত বাড়ি দেখেন মসজিদে আর সমাজে, বোর কাছে যে সাইরেনের দাম নাই। চান্দু চাচা সকালবেলা যে কয়েছেন বউরে ওটা নাস্তা দে, চুপ বয়ে থাক, কামাই নাই জুমাই নাই, খালি গুনো গুনো করে নাস্তা দে নাস্তা দে। উনি মাতবাজি করে বলে গুনো ঘুরে বাজার করলাম নাস্তা দে, তো নাস্তা দিয়ে দিন, চুপ বয়ে থাক, বুড়েটা বয়ে থাক। ওর ধর বসা।
আর মাত্র 3 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওয়াজ বেশি করবো, যেটা উঠবে ওর মতো লুঙ্গি টেনে ধরবে, যা পাইছে ধরবে। রেডি? বোর কাছে তো পেশেন্ট নিয়ে গেছে না, কইছে দেখ চুলা গুনতে বাথরুম গুনতে 10টা বছর, উনি গেছে চুলা গুনতে, উনি দেখতে জানে মোহাম্মদ কয়জন লিয়েছে, মোহাম্মদ বলতে যাওয়ান যায়নি, বাথরুম দিয়ে ভরা। বাথরুম গুনতে গুনতে যদি আমার এত সময়, মানুষ কত আছে তাই কথা আমি যাই, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। আমি যাই, বউ আইছে কুত্তে কুত্তে আইছে, দেন না কিছু সংসারের মহিলা তাহে জেতা, বেড়াই তাহে মেতা, বউ যা কয় তাই। যদি আজকে ওয়াজে যাইতে পারবি না, যাব না, ঠিক আছে, কথা কন না। বউ যদি কয় নড়বি না, জুলাই যাও গা, গোপালগঞ্জের ভাষা, জুলাই যাও, তুই যাবি না, ঠিক আছে যাবো না, খাটের বারে এমনি বয়ে, বউর কথায় বইতে জানো এবারে তুই এবারে তুলিস রে, এবারে তুই কি তোলো এটি ঝামেলা, থো 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 থো, এটি তুলিস না, এটি তুলিস না, তুই আবার কয়ে দিবি, হিডিং লেহে দিবি, যে হাতি হঠাৎ করে চেয়ারের উপরে গেল, একবারে গোষ্ঠী শুদ্ধ নিভা তোমার, এমনি ভাই বিপদে আছে, কেন আমি যেই বাইরেলের বাইরে যা কই তাই আউট হয়, ঠিক না? এই ধরে আজকে আজকে রেখেছি, ফজরে রক্তে দেখবেন ইউটিউবে, তুই এটা তুলছ নি, এটা সারিস না ভাই, রাতে ফজরে। আল্লাহ আল্লাহ মাফ করে জোর করে আমিন। বুড়ায় বোর কথা একবারও যায় না, মতে পিছানে মতে, তবু বাইরেও যায় না, আসে না নাই? তুমি হিজলা হিজলা বোর কথা শোনা যায় দেশে, যদি সেটা শরীয়ত সম্মত হয়, আলহামদুলিল্লাহ কর। আমরা বিবির কথা শুনি না, যদি বিবি কয় যে আমার টিভি কিনে দাও, আর নাকশা ওই জায়গায় থাকবো না, 1.5 কেজি ফেলাই দেবে এক ঘুষি দিয়ে, মেয়া ওয়াশ করে দিয়ে কি ঘুষা ঘুষি ভুলে গেছে, আর কেউ না পারে ওটা তো পারবো, ওটা তোমার ঘরে থাকে শুনি বিলাই, ভাবতেছে তাহলে ঘুষায় না, জীবনে কেমনি বউ মারে এটা জানি ওটা, আলহামদুলিল্লাহ কর। বউ যারা মারে ওটা পুরুষ, ওটা তো অর্ধেক হিজলা ট্যাবলেট, বউ মারা যায় যাচ্ছে মেয়া, বউরে মারতে মারতে মালেঙ্গা নদীর মধ্যে বিড়ি ঝাঁপ দেয়, এরপরে যে কোবা, কি ফাজিলের ফাজিল, আল্লাহ হেফাজত করেন, জোর কারণ আমিন। বিবির গায়ে কোনোদিন হাত দেওয়া যায় নাই বাবা, এটা করবেন না। বিবিরে যারা মারে ওইটা বিলাই মারে, বিবিরা দুর্বল, ঠিক না বেটি? আপনি যত মারবেন বিলাই রে, খাওয়ান না দিলেও আপনার বাঁচাতে রাখবে, বউর আপনি যত মারবেন রাতে দেখবেন আপনার খেতার নিচে, তো এটার মারে লাভটা কি? মারবেন ওই গাং আর এই গাং, এই ধারে কাতরা বইব, জাল বইব 20টা, ওই পাশে সরা পড়বো 30টা, দেখবো কার কেমন কোবাকবি আছে, মারামারি করবেন, বউরে মাইনসে মারে, কষ্ট হইতেছে। মহিলারা যে কি খুশি রে, কইয়া যান আমার পা ডাড়ায় ডেলি আমারে মারে, খালি মারে, কোন আমার পা ডাড়ারে কইয়া যান, আমার শাশিরা মারে ফেরান করে দোয়া করো। এখন আবার যা করবো ওরা দৌড় মারবো, তোমাকে এমনি এমনি মারে না। ছাগল রে তখনই ধরে আসার মারে যখন পানতে টানলে নাম নামে, ঠিক না বেটে? আপনি কইছেন এই কামটা কর, তাড়াতাড়ি জুমায় নামাজ পড়তে যাবো, পাঞ্জাবিটা দিয়ে দিস, টিভি দেখতেছে, তখন তো এনে মারা ফরজ হয়ে যাবে, কথা কর না কে? এরা কইছেন ভাতগুলো আগলাইতে আমি তাড়াতাড়ি পাট বেচতে যাবো, গোপালগঞ্জ হরিদাসপুর যাবো, আছে না? তোমার বউটি মোবাইলে দেখতেছে ইন্ডিয়ান সিরিয়াল, তখন তো ঘুষিয়ে একটাও খাটে পারবো না, সব আর গাড়ির উপর বলবো, সাজায় খুশি হয়েছে গো। আর আমার শাশি এখন কবে ঠিকই কইছেন, এইটাই তো আমি করি, লিখি তোমার মারে, তাহলে ঠিক আছে, আল্লাহ হেফাজত করেন, মারামারি করবেন না, বুঝাই দিবেন ইনশাল্লাহ, বলেন কষ্ট হইতেছে। হেন্দা কয় বেটা বাথরুম করতে গেছিল, আমি যাবো, বাজান রে আইছে হেন্দা, আইয়া দেখে বাথরুম আর চুলার জ্বালায় ঢোকারি সিস্টেম নাই, বাজান রে এবার হেন্দা যাইয়া মুখটা কালো করে দাঁড়ায় আছে। আবু সুফিয়ান বলে কি ব্যাপার তোর মুখটা কালো কে? বলে তুমি যা বলছো ঠিকই বলছো, কিন্তু আমার একটা মনে আশা,
মক্কা বুঝিবার আমাদের হাতছাড়া হয়ে যাবে। মক্কা হাতছাড়া হবে, দুঃখ নাই, কিন্তু আমার বাবার পিতৃ হত্যার বিচারটা নিতে পারলাম না। আবু সুফিয়ান বলে আমি তলে যাই, তুমি দেখিয়ে রাখো। বাজান এখন চিল্লাবেন আর কানবেন। আবু সুফিয়ান যখন জাবালে সাফার নিচ দিয়ে চাদরটা গায়ে দিয়া, মাফলারটা মাথায় দিয়া, শীতের মৌসুমে আস্তে আস্তে করে নবীর কাছে আসবে, দেখবে কত মানুষ নিয়ে আসছি। হঠাৎ করে উসমান গনি আবু সুফিয়ানকে চিনে ফেলছে, থাবা দিয়া চাদরটা ধরিয়া আবু সুফিয়ানকে উলঙ্গ করে ফেলছে। চাদরটা ফেলাই দিয়ে বলে, তুই চোরের মতো কই যাস? এত বছর পর্যন্ত দেশ ছাড়া ছিলাম, তোরে বুঝাইয়া দিব মক্কার প্রেসিডেন্ট কারা আর কারা জুলুম করে। তোর চাইতে সম্পদ আমার বেশি, বংশের মর্যাদা আমার বেশি। আমি যদি সব সম্পদ ছাড়িয়া নবীর প্রেমে পাগল হয়ে যাইতে পারি, তোর মেয়ে এখনো পর্যন্ত নবীর ঘরে, উম্মে হাবিবা তোর মাইয়া নিজে যাইয়া বিবাহ বর্ষে, তুই হলি আমার নবীর শ্বশুর। সবাই বিরোধিতা করলেও তুই করবি কা? কলারটা ধরে যখন টান দিয়ে হয়ে গেছে, আমার নবী বলে, উসমান রে, উনি কিন্তু আমার শ্বশুর। আমার আবু বকরকে দেখলে তোমরা বসার থেকে দাঁড়াইয়া সম্মান করো, আমার ওমরকে দেখলে তোমরা সালাম দাও। আমার ওই দুই শ্বশুরের মতো তো আবু সুফিয়ানও একজন শ্বশুর। আমার শ্বশুরের সাথে বেয়াদবি করো না। বাজার এই চরিত্র যখন দেখছে, বুদ্ধি কারে কয় দেখেন। এই সুন্দর চরিত্র দেখার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান বলে, আমি আর দেরি করব না, ওই দুই শ্বশুরের মতো আমিও মুসলমান হয়ে গেলাম। আমার নবীর বুদ্ধি আছে না নাই? যেটা বাবা রাগ দেখাইয়া করা যায় না, সেটা বুদ্ধির মাইট দিয়ে করা যায়। এই হাদিসটাকে আমরা পালন করতে পারবো না বাবা। কেউ যদি আমার বকা দেয়, যদি এইটা বলি, দোস্ত এটা নবীর আদর্শ নাই, বকাবাজি করা। আমার বিশ্ব নবীর আদর্শ যে শত্রু তারে প্রথম ফিরেটা দেয়া, হয়তো সে একদিন বুঝবে সে আমার আসলে বন্ধু, আসলে শত্রু না। সে বুঝিয়ে নিজে তোমার মোহাব্বত হয়ে যাবে। কাজটা করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন গো মানি। আল্লাহ এই গোপালগঞ্জের জমিনটাকে কবুল করিয়ে এলেন, এই মালেঙ্গার গ্রামটাকে কবুল করেন, আমার বাবাজিদেরকে জান্নাতি বানায় দেন। তাহলে আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। হাতুসাও দাদা ভাই, উঠা উঠা উঠা, কলিজার ভাই আমার, তুমি আমার দেশের কলিজার ভাই রে। নামাও হাত, বাস 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা আমার সাথে দিতে হবে, যতদিন বাঁচবেন যাদের মা বাবা আছে খেদমত করবেন ইনশাআল্লাহ। আমার প্রতিটা ওয়াজের লাস্টের ওয়াদা এটাই থাকে, মা বাবার খেদমত করব তো? করব দাদা ভাই, করব করব তো? কেন করবেন না ভাই? আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। এই যে গোলাম বাজার আপনারা চিনবেন, আমাকে এই দেশ থেকে গোপালগঞ্জ থেকে যাওয়ার সময় বাবুবাজার ব্রিজের ঘুরে, গোলাম বাজার বাবুবাজার ব্রিজের ঘুরে কদমতলি চৌরাস্তা দেখবেন একটা মূর্তি দাঁড়ায় রয়েছে, আব্দুল জব্বার মূর্তি, কদমতলি বলে ওই জায়গাটায়। বাবা ওখানে দাঁড়ায় আপনি বললেই হবে ইলিয়াস রহমান জিহাদির বাড়ি কই, মসজিদ কই। আমি নিজে জায়গা কিনা 1,20,00,000 টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। 1,20,00,000 টাকা দিয়ে শুধু জায়গাটা কিনছি, এই পর্যন্ত আমার 4 কোটি টাকা চলে গেছে মসজিদের পিছনে। 2 তলা কমপ্লিট আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের 2 তলা এখন আমার হেফজখানা নিয়ে গেছে। কেন বাবা এই মসজিদটা করছি মাত্র 2 মিনিটে শোনাই দেয়। ওই যে আমার মার কথা বলছিলাম না, আমার মা ওই 3 মুহনে দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। তোর নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে করা ছাত্র, তুই একটা মসজিদ মাদ্রাসা করবি। তোর নানাও তো মসজিদ করছে। আমার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য আমি জিহাদি নিজে জায়গা কিনে মসজিদ করছি। বাবা দেখে আসবেন, দোয়া করি আপনাকে লেগে। আপনার দেশের সন্তান এই গোপালগঞ্জের গর্ব। আমি বাংলাদেশের কোন আলেম নিজের অর্থায়নে জায়গা কিনে ঢাকার বুকে কেউ মসজিদ করে নাই, ইল্লা আপনারাই বললাম।
একমাত্র আমি ছাড়া। পুরা অর্থায়নে জায়গা কিনে, হ্যাঁ অনেকে করে, মাদ্রাসা করে, জায়গা কিনে কালেকশন করে। আমি কাউকে বলি নাই আমার 1 বছর সিমেন্ট দেন। হ্যাঁ প্রতিদিন আমার ভাইরা মুসাবার ভিতরে আপনাদের মতো গরিবের টাকা যে যা দিছে আমি নিছি ওয়াজের ভিতরে, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আপনি যদি আমার যে কয়টা টাকা দিবেন প্রত্যেকটা টাকা আমার মসজিদ মাঝে যায়। আর সমালোচনা করেন না বক্তারা টাকা নিয়ে কি করে, যে দেখবেন আপনার এই ছেলেটা কি করে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা যে আমার হাদিয়া দিয়ে আনছেন, কি দিয়েছেন হুজুর জানে আর আমি জানি। আপনারা অনেকে হয়তো জানতে পারেন কমিটির লোক। আপনাকে সৌভাগ্য কপাল যে আমরা ওয়াজের মাদৌলতে আনছি হুজুরে। অন্য বক্তা আনলো তো টাকা নিত, সে যে টাকাটা দিছে এই টাকাটা মসজিদে গেছে। আর কিয়ামতের মাঠে যদি আমার মসজিদটা কবুল হয়, জান্নাতের রেলগাড়ি হয়, আপনার একটা জান্নাতের প্যাসেঞ্জার। আমি এখানে আসার পরে মানুষে যখন বসছি, একটা ছেলে আমার অনেক ভক্ত, ও বলে একসময় আমার কালীগঞ্জ আমার পিছনে নামাজ পড়তো, ক্যানিগঞ্জ কালীগঞ্জ, ও আমার অনেক ভক্ত। ওই পারের থেকে আসছে, বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমার মা অসুস্থ, আমার মা অপারেশনের রোগী, আমি আমার মায়ের জন্য আপনার মসজিদে 200 টাকা দিচ্ছে। আমার মা আপনার ওয়াজ শুনছে, ইলিয়াস রহমান জিহাদি মসজিদ করছে, সে আমার কলিজা, তার কাছে যে 200 টাকা দিবি। হুজুরটা আমার মায়ের দোয়া, আমার মায়ের যেন আল্লাহ সুস্থ করে দেয়। যখন মারহাবা যোগ ভাই, আমি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাসা করতে, তুমি পারবা না ভাই? পারবা ভাই? আয় আমি তোর পাও ধরে ধরছি, আল্লাহ যেন তোর একটা মসজিদ মাসা করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। এই যে আপনাকে মালেঙ্গা গ্রামে, এতটুকু একটা গ্রামে গত বছর আমি বলছিলাম, এই যে আপনারা মাদ্রাসা ছাদ দিয়ে দিচ্ছেন, আপনাদের সাথে সৌভাগ্যবান কারা আছে দেখেন তো। কত বড় বড় 10 গ্রাম 8 গ্রাম মিলে একটা মাদ্রাসা সুন্দর করতে পারে না। আপনাকে সৌভাগ্য যে আপনারা এই মাদ্রাসা, এত নদীর পারে মাদ্রাসা এত সুন্দর করছেন, আল্লাহু আকবার বলতে পারেন না? গত বছর আমি লেফটিনে গেছি বাইরা, এই বছর দেখলাম লেফটিনটা মাদ্রাসার ভিতরে। আলহামদুলিল্লাহ, আমার বুকটা ভরে গেছে। বাবা এই মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই? আপনারা যদি এটা ধরে রাখতে পারেন না,